আজকের রেসিপি কাতলা মাছের ঝোল আলু দিয়ে, ঠিক যেমন অনুষ্ঠান বাড়ির দুপুরে রান্না হয় ওই রকমভাবে করব। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা এই মাছের বদলে রুই মাছ, ভেটকি মাছ, আর মাছ নিতে পারেন। এই রেসিপিটা করার জন্য আমি কাতলা মাছের পেটি নিয়েছি 300 গ্রাম। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর সর্ষের তেল মাখিয়ে নেব। মাছটা ম্যারিনেট করার সময় যদি তেলটা দিয়ে মাখিয়ে নেন তাহলে যখন ভাজবেন তখন ফাটবে না। চেষ্টা করবেন আপনারাও মাছটা ম্যারিনেট করে 15 মিনিট রাখার জন্য। আমি এই মাছের ঝোলটা আলু দিয়ে করছি, আপনারা চাইলে আলু আর ফুলকপি দুটো দিয়ে করতে পারেন, তাহলেও খুব সুন্দর লাগবে। আলুটার খোসাটা ছাড়িয়ে নিলাম। আমি দেখিয়ে দিচ্ছি এখানে আলুটাকে কিভাবে কাটবেন। তারপরে আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে আবার 4টে টুকরো করে নেব। আলুটা মোটা মোটা থাকলে তবে খেতে খুব ভালো লাগবে। আলুটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল আর কেটে রাখা আলুগুলো। এই আলুগুলোর মধ্যে নুন আর হলুদ একটু দিয়ে দেব। এই ভাজার সময় যদি হলুদটা দিয়ে দেওয়া হয় তাহলে রঙটা খুব সুন্দর আসে, আর নুনটা দিলে ভালো করে আলুর মধ্যে নুনটাও ঢুকে যায়। আমি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন, আবার চাইলে নাও ভাজতে পারেন। তবে আমি বলবো আলুটা যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হয়। দেখুন আমি আলুগুলোকে একদম লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখানেই বলতে পারেন অর্ধেকটা আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রেখে দেব। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দেবো আরেকটু তেল। এবার মাছগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নেব। সব মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার একটা পাশ ভাজা হয়ে গেলে তারপরে আবার উল্টে দিয়ে অন্য পাশটা ভালো করে ভেজে নেব। এই পাশটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিলাম। দেখুন মাছটার মধ্যে যেহেতু একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম ওই জন্য মাছগুলো ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি এক এক করে। তুলে আমি রেখে দেব। এবার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা আমি করব। এখানে আমি পেঁয়াজ বাটা দিলাম 3 চামচ। আপনারা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন, তবে পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দেব আমি রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা। এই আদাটা বাটার সময় আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে বেটে নিয়েছিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম গরম জল, যাতে মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায়। মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। দেখুন ওপরে কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় যদি ভালো করে কষানো হয় তাহলে আলুর মধ্যে মশলাগুলো পুরো ঢুকে যাবে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল। অবশ্যই গরম জল দেবেন। যে কোনো মাছ বা মাংসের মধ্যে গরম জল দিয়ে যদি রান্না করেন তাহলে তার স্বাদটাই একদম আলাদা হয়। আমি এখানে দেখুন আমার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আলুটা যাতে সেদ্ধ হয় সেই বুঝে আমি জলটা দিলাম। আপনারা জলটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি প্যানটার মধ্যে লিডটা দিয়ে দেব, যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় আর আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা মাছগুলোকে দিয়েও ভালো করে ফুটিয়ে নেব, যাতে মাছগুলো আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে ঝোলের সাথে মাছটা মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে। লঙ্কাটা যদি নামানোর আগে দেওয়া হয় তো ওর গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। আজকের মতন আমার রেসিপিটা এখানেই শেষ। অবশ্যই জানাবেন আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো আর অন্যান্য কি রান্না দেখতে চান। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।